বন্ধুরা, আমাদের সব মহিলাদেরকেই কিন্তু শুধু ঘরের কাজ বা রান্নাঘরের কাজ করলেই হয় না, ঘরের বাইরের কাজের দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হয়। তো সারাদিন কিন্তু আমরা এই কাজ নিয়েই ব্যস্ত থাকি, আর সেই সব কাজগুলোকে যদি কম সময়ের মধ্যে সেরে ফেলতে হয় তাহলে কিন্তু অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা প্রয়োজন। তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। চিনির কৌটো বা মধুর শিশি যেখানেই রাখা থাকে সেই জায়গাটায় দেখবে যে পিঁপড়ের কিন্তু প্রচণ্ড উপদ্রব হয়। শিশির ভিতরেও অনেক সময় দেখা যায় যে চিনির মধ্যে পিঁপড়ে ঢুকে গেছে বা মধুর মধ্যে পিঁপড়ে চলে গেছে। এই মিষ্টি জিনিসগুলোকে আমরা যতই সাবধানে রাখি না কেন যাতে পিঁপড়ে কোনোভাবেও না ধরতে পারে, কিন্তু তারপরেও দেখা যায় যে পিঁপড়ে কিন্তু ধরেই যায়। তো আজকে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই টিপসটা ফলো করলে কিন্তু পিঁপড়ে আর সহজে মধু হোক কিংবা চিনি কোনো কিছুর আর আশেপাশে যাবে না। তো তার জন্য দেখো এখানে আমি একটা ছোট্ট তুলো নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি ভিনিগার। ভিনিগার কিন্তু আমাদের প্রায় সকলের রান্নাঘরেই পাওয়া যাবে। তো এই তুলোর মধ্যে সামান্য একটু ভিনিগার দিয়ে আমি তুলোটাকে ভিজিয়ে নিলাম, আর এই ভিনিগারের তুলোটা দিয়ে কিন্তু আমি চিনির কৌটো বা মধুর শিশি পুরোটাই এইভাবে করে লাগিয়ে দেব। উপরে নিচে সব জায়গায় কিন্তু ভালোভাবে এই ভিনিগারটাকে লাগিয়ে দিতে হবে। তো এই কাজটা করার পর আমরা যেখানে এই শিশিটা রাখবো বা কৌটোটা রাখবো, দেখবে যে পিঁপড়ে আশেপাশে থাকলেও এই কৌটোর মধ্যে বা এই শিশির গায়ে উঠবেও না বা এর ভিতরে যেতেও পারবে না। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু ইয়াররিং পরে থাকি। তো অনেক সময় এর যে সমস্যাটা হয় দেখবে যে পুশটা হয়তো কোথাও খুলে পড়ে গেল। তো বাড়িতে যদি পুশ খুলে পড়ে যায় সেক্ষেত্রে তো আমরা অন্য একটা পুশ নিয়ে লাগিয়ে নিতেই পারি, কিন্তু যখন আমরা কোথাও বাড়ির বাইরে রয়েছি তখন যদি হঠাৎ করে পুশটা খুলে পড়ে যায় তখন খুবই কিন্তু সমস্যায় পড়তে হয়। তখন খালি কানেও থাকা যায় না, আর এটা যদি আমরা কানে দিয়ে রাখি যখন তখন কিন্তু কোথাও পড়ে যেতে পারে। আর যদি সেক্ষেত্রে ইয়াররিং সোনার হয় তাহলে তো মস্ত বড় বিপদ। তো আমাদের যদি হঠাৎ করে এরকম পুশ খুলে পড়ে যায়, কি করে আমরা সেই মুহূর্তে ম্যানেজ করব? তো তার জন্য দেখো এখানে একটা টিপ নিয়ে নিয়েছি। টিপ তো আমরা সব মহিলারাই পরে থাকি, বা ব্যাগে দুটো একটা টিপের পাতা তো থাকেই। তো এরকম যদি একটা টিপ নিয়ে নেওয়া যায়, তো দেখো সেফটি পিন দিয়ে আমি মাঝখানে ছোট্ট একটা ফুটো করে নিচ্ছি। তো এবার এই টিপটা দিয়েই কিন্তু আমরা পুশের কাজটা করে নিতে পারবো। টিপের যে দিকটায় আঠা রয়েছে সেই দিকটা কিন্তু ভিতরের দিকে রাখতে হবে। তো এইভাবে করে নিলে কিন্তু আমরা এরকম ক্ষেত্রে ম্যানেজ করে নিতে পারবো খুব সহজেই। দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। শীতের সময় কিন্তু আমরা চা বা জল বা দুধটাকে গরম রাখার জন্য সবসময় আমরা ফ্লাক্স ব্যবহার করে থাকি, কিন্তু দেখবে অনেক সময় দেখা যায় যে গরম জিনিসটা রাখার কারণে ফ্লাক্সের যে ঢাকনা সেটা বেশ টাইট হয়ে আটকে যায়। তখন যতই চেষ্টা করি হাত বারবার পিছলে যায়, কিন্তু কিছুতেই আমরা ঢাকনাটাকে খুলতে পারি না। বাচ্চারাও যদি কখনো জল খেতে যায় তখনও কিন্তু তাদের এই সমস্যায় পড়ে যেতে হয়, কারণ ঢাকনা খুলতে পারে না। তো সেক্ষেত্রে বাচ্চা হোক কিংবা বড়, এই সমস্যায় কিন্তু আমাদের প্রায় সবসময় সকলেরই পড়তে হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই ছোট্ট কাজটা করে নিতে পারো। তো দেখো এখানে আমি 4টে রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি, আর এই রাবার ব্যান্ডটা আমি ফ্লাক্সের ঢাকনার উপর থেকে পরিয়ে দিলাম। তো এবার যখন আমরা খুলবো তখন কিন্তু দেখবে যে আগে যেমন খুলতে অসুবিধা হচ্ছিল এখন কিন্তু আর হবে না, বা হাতটাও পিছলে যাবে না এই রাবার ব্যান্ডটা দেওয়ার কারণে। এই রাবার ব্যান্ডের উপর থেকে ধরে যদি আমরা ঢাকনাটাকে ঘুরাই তাহলে কিন্তু দেখবে খুব সহজেই ঢাকনাটা খুলে আসবে। তো আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও তোমাদের কাজে লাগবে। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে দেখো আমি একটা বালিশের কভার নিয়ে নিয়েছি। অনেক সময় কিন্তু বিছানার চাদরের সঙ্গে যে বালিশের কভারের সেট থাকে, দেখা যায় যে বিছানার চাদরটা হয়তো ছিঁড়ে যায় কিন্তু বালিশের কভারগুলো অনেক সময় ভালো থাকে। তো সেটের চাদর যদি ছিঁড়ে যায় অনেক সময় কিন্তু এই বালিশের কভারগুলো আর সেইভাবে ব্যবহার করা হয় না, আমরা রেখেই দিয়ে থাকি। তো এই বালিশের কভারগুলোকে কিন্তু আমরা অন্যভাবেও ব্যবহার করতে পারি, শুধু শুধু না রেখে দিয়ে। আমাদের ঘরে কুশন তো থাকেই, আর কুশনগুলোকে একই কভারে দেখতে দেখতে কেমন যেন একটা একঘেয়ে মনে হয়। আর যদি আমরা রোজ রোজ চেঞ্জ করতে যাই তাহলে বেশ অনেক রকম কুশন কভার কিনতেও হবে। তো শুধু শুধু আমরা পয়সা খরচা কেন করব? যদি আমরা একটু বুদ্ধি করে কাজ করি তাহলে কিন্তু বেশ মাঝে মধ্যেই আমরা চেঞ্জ করে করে বিভিন্ন রকম কুশন কভার করে নিতে পারি, তাও কোনো রকম কাটা বা সেলাই করার ঝামেলা ছাড়া।
তো দেখো যে বালিশের কভারটা পড়েছিল সেই বালিশের কভারের মধ্যেই আমি কুশনটাকে পরিয়ে দিলাম, আর তারপরে মাথার দিকের যে বাড়তি অংশটা ছিল সেটাকে আমি এইভাবে ভিতরের দিকে ফোল্ড করে দিলাম। আর এবার কিন্তু কোনো রকম কাটা সেলাই করা ছাড়া বা কোনো রকম পয়সা খরচা না করে সুন্দর একটা কুশন কভার কিন্তু তৈরি হয়ে গেল। টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি। বন্ধুরা, ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে, আর আমাদের শীত গ্রীষ্ম বর্ষা সব সময় কিন্তু সারা দিনে অনেক বাসন মাজা ঘষা করতে হয়, আর বিশেষ করে শীতের সময়ে কিন্তু বেশি কষ্ট হয়, কারণ জলটাও ঠান্ডা থাকে, আর সেই ঠান্ডা জলে এতগুলো বাসন ধোয়া মাজা করা কিন্তু খুবই কষ্টকর। কিন্তু এটা তো আমাদের প্রত্যেক দিনেরই কাজ, যেটা আমাদের প্রত্যেক দিন করতেই হবে, সে যত কষ্টই হোক না কেন। তবে এত ঠান্ডা জল হাতে লাগে তখন কিন্তু আমাদের মনে হয় যত তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে ফেলা যায়, আর এই তাড়াহুড়ো করতে গিয়েই অনেক সময় কিন্তু দেখা যায় যে বাসনের মধ্যে সাবান লেগে থাকে, বা বাসনগুলো যখন শুকিয়ে যায় তখন দেখা যায় যে বাসনের মধ্যে কিন্তু একদম সাদা সাদা দাগ বসে যায়। তো আবার কিন্তু আমাদের সেই ঠান্ডা জলেই আবার সেই সব বাসনগুলোকে ধুয়ে পরিষ্কার করতে হয়। সংসারের কাজগুলো তো রয়েইছে যেগুলো আমাদের প্রত্যেক দিন করতে হবে, তবে বুদ্ধি করে সেই কাজগুলোকেই কিন্তু আবার সহজও করে নিতে হবে। তো দেখো এখানে আমি দুটো প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি। তো এরকম দুটো প্লাস্টিক ক্যারি ব্যাগ নিয়ে দেখো চুড়ির মধ্যে থেকে এইভাবে দিয়ে দিতে হবে যাতে বাসন মাজার সময় কোনো রকম খুলে না যায়। তো তোমরা চাইলে কিন্তু এখানে রাবার ব্যান্ড ইউজ করতে পারো। তো অনেক সময় দেখা যায় যে রাবার ব্যান্ড খুঁজতে গিয়ে হয়তো হাতের কাছে পাওয়াও যায় না। তো সব থেকে ভালো পদ্ধতি কিন্তু এটাই যে চুড়ির মধ্যে থেকে এইভাবে প্লাস্টিক দুটোকে দিয়ে নিতে হবে। এতে করে কিন্তু এই প্যাকেটগুলো আর একটুও নড়াচড়া করবে না। তো আমরা কিন্তু চাইলে এইভাবেও বাসন ধোয়া মাজা করতে পারি, এতে করে হাতে একটুও ঠান্ডা জল লাগবে না। কিন্তু বাসন শুকিয়ে যাওয়ার পরে হয়তো দেখা যেতে পারে যে বাসনে সাবানের দাগগুলো লেগে রয়েছে। তো সেই কারণে আমি দেখো প্লাস্টিকের উপর থেকে দুটো মোজা পরে নিলাম। তো এখানে তোমরা চাইলে নতুন মোজাও নিতে পারো, আমি এখানে দুটো পুরনো মোজাই নিয়েছি যেগুলো আর ইউজ করা হয় না। তো এই মোজাটা পরে নেওয়ার পর তারপরে যদি আমরা বাসন মাজি তাহলে কিন্তু বন্ধু হাতে যেমন একটুও ঠান্ডা জল লাগবে না, আর আমাদের কিন্তু ওরকম তাড়াহুড়ো করে বাসনও মাজতে হবে না। আমরা কিন্তু নিশ্চিন্তভাবে সমস্ত বাসন ধীরে সুস্থেই মাজতে পারবো, কারণ হাতে ঠান্ডা জল না লাগলে কোনো কষ্টই হবে না। আর মোজাটা পরে নিলাম এই কারণেই যে বাসন আমরা যখন ধুই তখন যদি ঠিক মতো না ধোয়া হয় তাহলে কিন্তু সাবানের দাগটা থেকে যাবে, আবার ধুতে হবে। তো এই মোজা পরার কারণে কিন্তু বাসনে আর একটুও কোনো রকম দাগ ছোপ থাকবে না, খুব সহজেই এবং সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে বাসনগুলো। তো সারাদিনের সমস্ত বাসন কিন্তু এই পদ্ধতিতে এই শীতের মধ্যে মেজে ফেলতে পারো, একটুও কষ্ট হবে না, আর বাসনও পরিষ্কার হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।